আই এম রেডি, আই এম রেডি। এখন যদি বিয়ে করে এখন প্যাক করে আমি জানি পাকিস্তানের যে সোলজার্স দে আর মোরালি ডিপ্রেসড। এরা কিন্তু জানে ইন্ডিয়ান আর্মির ইয়েটা স্ট্রেংথটা, কিন্তু জানিয়েও তারা তাদের মরাল রক্ষার জন্য তারা আবুল তাবুল বকে। টিভিতে যে সাধারণ যে নিউজ আইতেছে এই নিউজটা সব এটা রিলেয়েবল না। প্রথমে হইল পেহেলগামে টেরর অ্যাটাক, আর তারপরে অপারেশন সিন্দুর, ইন্ডিয়ার রিট্যালিয়েশন, আর এখন ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যুদ্ধ ভাব। কিন্তু এটা প্রথমবার না, এর আগেও ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে। কার্গিল ওয়ার হয়েছে, আর ইভেন 1971 যখন বাংলাদেশ লিবারেশন আর্মিয়ে মুক্তিবাহিনীয়ে যখন বাংলাদেশের লিবারেশন ওয়ার হওয়াত আসলো তখনও ইন্ডিয়ায় মুক্তিবাহিনীর লোকে মিলিয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। আর ওই লড়াইয়ের মধ্যে একজন ইন্ডিয়ান আর্মির সোলজার আসলা যে আমরার কাছাড়ের বরখোলা সমিষ্টির জালতলা গ্রামের, তার নাম হলো RK বীরেন সানা। তাই 28 বছর ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করছেন। আর 1971 সময় তাই বাংলাদেশের মধ্যে ইস্ট পাকিস্তানের সিলেটের মধ্যে তাই পোস্টিংয়ে আসলা। নমস্কার, আপনি কত বছর, আপনি কোন বছরে ইন্ডিয়ান আর্মি জয়েন করছিলেন? 1963 আগস্ট 16 আগস্ট 1963 আমি। পুরো ডেট মনে আছে। আর আপনার কোন বছরে রিটায়ার্ড হয়েছিল? 31 আগস্ট 1991। ওয়াও, আপনার মেমোরি অনেক ভালো। যেহেতু মেমোরি আপনার এত ভালো, আমি একটা প্রশ্ন ছিল, যেমন 1971 সময় যখন যুদ্ধ হয়েছিল তখন আপনার পোস্টিং সিলেটে আসলো। সিলেটের মধ্যে আপনি মানে গেছলা কই? সিলেটেশন ছিলাম নাগাল্যান্ড মককচংয়ে। মককচং থেকে আমরা মুভমেন্ট হয়ে মুভ করে আসি আগরতলা। প্রথম আমরা স্টপ করি এরালিগুল, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক টি গার্ডেনে। এরাডুগেল থেকে আমরা বাগবাসা যাই। বাগবাসা থেকে আমরা 15 ডিসেম্বর আমরা বাগবাসা থেকে আমরা কৈলাসর হয়ে মৌলভীবাজার, শমশেরনগরে এভাবে আমরা সিলেটে আসি। সিলেটে তখন আপনারা মুক্তিবাহিনীর লগে পাকিস্তানের সেনার লড়াই করে, তখন পাকিস্তানের সেনার কন্ডিশন কী আসলো? তখন পাকিস্তানের যে সোলজার্স দে আর মোরালি ডিপ্রেসড। কারণ ওয়ারের পরে যখন তাদের সাধারণত কোনো দুশ্মনের ইয়ে নাই, দেখাশোনা করেছিল আমাদের সাথে, কথা হয়েছে। ওদেরকে বললো আমরা তো স্টুডেন্ট ছেলে, তারপরে আমরাকে চাকরি দেবো বলে ইস্ট পাকিস্তান মানে নিয়ে এসেছি। আর কিন্তু এইখানে তো এসে তো আমরা তো ওই ওয়ারে আমরা ইয়ে করে দিল। এরা যারা সারেন্ডার করছিল সারেন্ডার তো কমপ্লিট বাই আর্মি 93,000 সোলজার সারেন্ডার। এর মানে পৃথিবীর মধ্যে এটাই প্রথম। তে এই যে 1971 যে পাকিস্তান আর্মি আসলো আর প্রেজেন্ট পাকিস্তান আর্মি আছে, এটার মধ্যে কী ডিস্টিংশন, কী ডিফারেন্স একটা ইয়ে আছে। এখন প্রেজেন্ট যে পাকিস্তানের যে সোলজার এরা কিন্তু জানে ইন্ডিয়ান আর্মির ইয়েটা স্ট্রেংথটা, কিন্তু জানিয়েও তারা তাদের মরাল রক্ষার জন্য তারা আবুল তাবুল বকে আমরা ইন্ডিয়ার করে আমরা শেষ করবো, শেষ করবো। কিন্তু এখন কমপ্লিটলি এটা পাকিস্তান আর্মির স্ট্রেংথ ইন্ডিয়ান আর্মির হাঁটুর নিচে। তো এখন যে আমরা সিচুয়েশন যেটা চলে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ ভাব লাগে, তো এটার উপরে আপনার মন্তব্য কী? না, এই যুদ্ধ হবে, এটা যুদ্ধ হওয়ার কথা নয়। যা হচ্ছে এটা শেষ হয়ে যাবে। কারণ যুদ্ধ হলে তাদের সর্বনাশ। এখন কেবল এটা সর্বনাশ, কারণ কমপ্লিট ইকুইপমেন্ট যে আজকাল যে ইয়ে আছে, প্রেজেন্ট ইকুইপমেন্ট যে ইয়ে আছে, ওয়ার ইকুইপমেন্টস, এটা ইউজ করা উচিত নয় মানে ফর দ্য হিউম্যান বিংস। কারণ এটা কমপ্লিট
গাছপালা, পশু পাখি, বন সব নষ্ট হয়ে যাবে। তো এটা আমার তরফ থেকে আমি সাধারণ আমার জ্ঞানে বলছি, এই যুদ্ধ করাটা এটা একদম বেকুবি। যে এখানে তো পাকিস্তানে তো যেহেতু আমরা যেটা জানি যে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের টেরর ক্যাম্পে তারা স্ট্রাইক করছিল, কিন্তু পাকিস্তানে কিন্তু ইন্ডিয়ার সিভিলিয়ান্সের উপর অ্যাটাক করে এখন। তো এটার লইয়া মানে কী করা যায়, মানে পাকিস্তানের যে 1971 যখন আসলো তখন কি তারা এমন করতো, সিভিলিয়ান্স অ্যাটাক করতো, না এখন এটা ডিফারেন্স আছে? না, এটা এই একটা জিনিস আমরা জানতে লাগবো, তাদের চরিত্র আগেও যেমনি ছিল, জনসাধারণের কষ্ট দেওয়া, এইবারও এই জনসাধারণের কষ্ট দেওয়া। জনসাধারণ যদি কষ্ট দেয়, পার্টিকুলারলি দ্য উইমেন ফল, মায়েদের যদি যারা টর্চার করে কষ্ট দেয়, তারা এই সর্বনাশ ছাড়া তারা কিছু হয় না। আমরা প্রেজেন্ট ইন্ডিয়ান আর্মি, আপনি কী করবেন, মানে আপনার সময় যে 1971 ইন্ডিয়ান আর্মি আর এখনের মধ্যে এটার মধ্যে ডিফারেন্স কী, মানে এখন কি আরও স্ট্রং ইন্ডিয়ান আর্মি? ভেরি স্ট্রং। এখন ইকোনমিক্যালি অ্যান্ড ইকুইপমেন্ট হিসাব ইয়েতেও, আর পরে তাদের ভালো ট্রেনিং, এরপরে মোরাল এখন তারা খুব হাই। আর যদি এখন কোয়া হয় যে আপনারা যেতে, আপনি কী করবেন? আই এম রেডি। এখন যদি এখন প্যাক করে আমি যাবো। আমরা ভিউয়ার্সের লাগে আপনার কোনো মেসেজ? একটা জিনিস, এখন যে নিউজ পেপারে আর কি কয় টিভিতে যে সাধারণ যে নিউজ আইতেছে, এই নিউজটা সব এটা রিলায়েবল না। কেবল আমরা যে বিশ্বাস করতে হইব যে গভর্নমেন্ট ভেরিফাইড নিউজ, এই নিউজটার উপর আপনারা বিশ্বাস করবেন। কিন্তু এই সাধারণত অনেক রকমের ইউটিউবার্স আছে, এদের সব এটা মাথা ঢুকাবেন না, এটাই আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কথা অনেক ভালো লাগলো। তাই না আসলে RK বেরেন সেনা, ইন্ডিয়ান আর্মি সোলজার, যে 28 ইয়ার্স ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করছুন, অ্যান্ড 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ারের মধ্যে তাই সার্ভ করছুন। আর তাই আমরা লগে আজকে কথাবার্তা কইলা, জানিয়ে ভালো লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ বরাক বুলেটিনের লগে থাকার লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরও এরকম নিউজ জানতে হইলে বরাক বুলেটিনে ফলো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।